আমরা মেয়েরা মূলত কি চাই? একটু শান্তি আর ভালোবাসা, এইটুকুই না? তারপর দিন শেষে কেন মেয়েরাই ঠকে যায়? যাকে ভালোবাসলো সেই কিনা তাকে মেরে ফেলেছে। রিজন? পরক্রিয়া। পরক্রিয়া করে পুরুষ আসলে কি পায়? দিন শেষে তাদের অ্যাচিভমেন্টটা আসলে কি? সুমাইয়া আনান, এই আপুকে তার হাজবেন্ড হত্যা করে তাকে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। বিষয়টাকে তিনি সুইসাইড হিসেবে চালাতে চেয়েছিলেন, কিন্তু বিষয়টা তো এত সহজ না। সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন অবশ্যই সামনে আসে। দীর্ঘদিন যাবৎ তাদের দাম্পত্য কলহ চলছিল। তার বিভিন্ন পোস্ট শেয়ার এসবে বোঝা যেত, কিন্তু তিনি বিষয়টা বরাবরই এড়িয়ে যেতেন। তার স্বামী পরক্রিয়া আসক্ত ছিলেন, যার কারণে এই সমস্যা বেড়েই চলছিল। আজ তার ইতি। আচ্ছা, পরক্রিয়ার শাস্তি কি? আদৌ কি শাস্তি হয়? এই যে মেয়েটা এত ভালোবাসলো, দিন শেষে তার প্রাপ্য কি এটাই ছিল? ছেলেটা কিভাবে পারলো এটা করতে? আমরা একজন নারী উদ্যোক্তাকে হারালাম। সুমাইয়া আনান, হায় রে শখের পুরুষ! হত্যার পর আত্মহত্যার নাটক, এ কেমন নিষ্ঠুরতা! এই ঘটনাটা শুধু একটা মৃত্যু না, এটা আমাদের জন্য কঠিন সতর্কবার্তা। জীবনসঙ্গী নির্বাচনে শুধু ভালোবাসা দিয়ে নয়, মানুষটাকে বুঝে তার আচরণ দেখে, পরিবার দেখে, রাগ স্বভাব দেখে সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিয়ে মানে শুধু স্বপ্ন না, এটা নিরাপত্তা, সম্মান আর বিশ্বাসের সম্পর্ক। ভুল মানুষকে বিশ্বাস করলে জীবনটাই ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। অনুরোধ রইল, জীবনসঙ্গী নির্বাচন করুন ভেবেচিন্তে, কারণ ভুল মানুষ জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি হয়ে যেতে পারে। এমন ঘটনা আর না ঘটুক, দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক।